দেখো ফার্স্ট হেডিং দাও পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অলরেডি করে এসেছে। দেখো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। দেখো it states that no two electron in an atom can have same set of quantum number না NLMS এগুলো হলো কোয়ান্টাম নাম্বার, চারটা কোয়ান্টাম নাম্বার আছে কোয়ান্টাম ইন এন অ্যাটম, একটা অ্যাটমের ক্ষেত্রে একটা অ্যাটমকে যখন কি সোডিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে 11টা ইলেকট্রনের পজিশন ডিনোট করার লাগে চারটা 11টা ইলেকট্রন প্রত্যেকটা আলাদা আলাদা পজিশন আছে, 11টা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম নাম্বার, ইলেকট্রনগুলি আলাদা আলাদা পজিশন আছে। বুঝা গেছে জিনিসটা? যেমন হাইড্রোজেনে একটা আছে এর জন্য কি আলাদা আলাদা কোয়ান্টাম নাম্বার আছে। ডিটেইলস জানো কি কইছে? It states that no two electron in an atom can have same set of quantum number. দেখো এর মানে এটাই মুদ্রা কথা হলো ইলেকট্রনগুলোর পজিশন সেম হতে না। দেখো সাপোজ আমি চারটা কোয়ান্টাম নাম্বার সেটটা নিয়ে আনি N L M S। N এর ভ্যালু যখন 1 নেবো L এর ভ্যালু 0 ছাড়া তো আর কোনো কিছুই হতো না, কারণ L = এখানে লিখে দিই 1 - N - 1 to 0 to N - 1, ঠিক আছে? এটা L এর ভ্যালু 0 to N - 1, M এর ভ্যালু কি -L to +L। 0 যদি L এর ভ্যালু 0 M এর ভ্যালু কি হবে -0 to +0 মানে কি 0, এটার ভ্যালু কি এটার ক্ষেত্রে প্লাস আপ নিয়ে নিলাম, তো 1 0 0 এটার ক্ষেত্রে কি নিলাম মাইনাস আপ নিলাম। বুঝা গেছে? একটা জিনিস লক্ষ্য করা এখানে তিনটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হয়ে গেছে। দেখো কিন্তু লাস্টেরটার জন্য কি হয়েছে সেট অফ কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট আছে। মানে কি তোমার যদি প্রথমে যদি ডিফারেন্স হয় সাপোজ এটা 3 নিলাম, এটার কত কন্ডিশন ম্যাক্সিমাম 0 to 2 পর্যন্ত হলো, ঠিক আছে না? তো আমি কত নিলাম 0 to 2 পর্যন্ত আছে, যে কোনো একটা নেই না, আমি কত নিলাম 1 নিলাম। তো 1 নিলে m এর ভ্যালু কি হবে -1 থেকে +1, তো আমি কোনটা নিলাম 0 নিলাম, তো এটা কত নিলাম প্লাস হাফ এখানে 3 এখানে কত 1 নেই না 2 নেই, 2 নিলাম, তো 2 নিলে তো এরপর এত ডিফারেন্ট তো হবে। যদি এটা 1 নিতাম আবার, তো 1 নিলে এটা আবার সাপোজ 0 নিলাম, এটা তো ডিফারেন্ট হবে। মানে কি একটা অ্যাটমের মধ্যে কখনো চারটা কোয়ান্টাম নাম্বার কখনো সেম হতে পারে, কিন্তু দুইটা অ্যাটমের ক্ষেত্রে হতে পারে। না 2 যদি নিই তো এখানে তো সেপারেট তো অলরেডি এখান থেকে তো ডিফারেন্স স্টার্ট হয়ে গেছে, আলাদা কোয়ান্টাম নাম্বার হয়ে গেছে না। 2 নিলে 2 এর জন্য কত হবে -2 থেকে +2, এখানে কি আমি যে এর মধ্যে তো 0 আছে, এর মধ্যে কি আছে প্লাস হাফ মাইনাস হাফ যা কিছু তা এস এর গুলো কি হবে একটা অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম। একটা যদি কি প্লাস ক্লকওয়াইজ রোটেট করে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজটাকে প্লাস হাফ দেওয়া হয়, অ্যান্টি ক্লকওয়াইজটাকে মাইনাস হাফ দেওয়া হয়। ক্লিয়ার কনসেপ্ট? মানে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালে বলছে যে একটা অ্যাটমের মধ্যে কখনো একটা ইলেকট্রনের দুইটা সেট অফ কোয়ান্টাম নাম্বার সেম হতো না, দুইটা ডিফারেন্ট অ্যাটমের ক্ষেত্রে হতে পারে। বুঝা গেছে? যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যদি একটা যা সেট হবো সোডিয়ামের ক্ষেত্রে হতে পারে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কখনো হতো না, সোডিয়ামের ক্ষেত্রে কি দুইটা সেট কখনো সিমিলার হতে না। তুমি চিন্তা করো দুইটা ইলেকট্রন পজিশন কি হবে সিমিলার হবে, হতো না, পসিবল না। বুঝা গেছে না? নেক্সট দেখো কুনস মাল্টিপ্লিসিটির প্রিন্সিপাল। দেখো কুনস মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল। দেখো according to Hund pairing of electron in an orbital
of same subshell, orbitals of same subshell does not take place, doesn't take place until each orbital of that subshell, until each orbital of that subshell is singly occupied, is singly or half filled. কিছু বুঝছো না তো? দেখো বুঝো, এখানে কি কইছে, অ্যাকর্ডিং টু হুন রুল পেয়ারিং অফ ইলেকট্রন ইন অ্যান অরবিটাল অফ সেম সাবশেল, সাবশেল গুলো কি কি আছে, এস পি ডি এফ, ঠিক আছে? তো আমি এটা মুখস্থ করার জন্য বললাম, এটাকে, এটার মধ্যে কয়টা অরবিটাল থাকে, একটা অরবিটাল। এটার মধ্যে কয়টা অরবিটাল থাকে, তিনটা অরবিটাল। এটার মধ্যে কয়টা থাকে, পাঁচটা অরবিটাল, 2 3 4, এদিকে একটা। এটার মধ্যে কয়টা থাকে, 7টা অরবিটাল। যদিও কোনো আমরা এত বেশি কাজে লাগতো না এটা, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এটা মুখস্থ করার জন্য বললাম। এস এর মধ্যে কয়টা অরবিটাল, একটা, পি তে 3টা, ডি তে 5টা, এফ এ 7টা। এস দিয়ে বুঝাইলে এটা বুঝতে না, আমরা পি দিয়ে বুঝাই। হ্যাঁ, দেখো এখানে কি বললো, দেখো পেয়ারিং অফ এন ইলেকট্রন, পেয়ারিং করা হইতাছে, আগে ইলেকট্রন কিভাবে এন্টার করবে এটা বোঝায়, ঠিক আছে? পি তে কয়টা আছে, 3টে অরবিটাল আছে, 1 2 3। সাপোজ পি স্টার্ট 2p থেকে, তো 2p 1 মানে পি তে একটা ইলেকট্রন আছে। দেখো একটা ইলেকট্রন আমি কিভাবে দিতে পারি, এখানে এন্টার করতে পারি। আবার কি, এই ইলেকট্রনটাকে যে কোনো জায়গায়, অথবা এখানে এন্টার করতে পারি, অথবা এখানে এন্টার করতে পারি, অথবা এটা কি দিলাম এভাবে, এই সিম্বলটা দিছি, আর একটা সিম্বল আছে না এভাবে, অথবা আমি কি এটাকে এইভাবে এন্টার করতে পারি, অথবা এটাকে কি এই জায়গায় এন্টার করতে পারি, অথবা এটাকে এই জায়গায়। কেন, যে কোনো জায়গায় এন্টার, কারণ যে অরবিটালগুলো আছে সবগুলো এনার্জি সেম, যে কোনো জায়গায় এন্টার করতে পারে এবং যে কোনো রোটেশন এন্টার করতে পারে, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, এটা হচ্ছে 2p1। তো 2p2 যদি আসে, 2টা ইলেকট্রন, ঠিক আছে? এটাকে এভাবে এন্টার করতে পারে, অথবা এভাবে। এখন এটাকে এই জায়গায় না দিয়ে আমি এই জায়গায় দিতে পারি, যে কোনো জায়গায়। আবার এভাবে দিতে পারে, এভাবে দিতে পারে, অথবা কিভাবে দিতে পারে, এভাবে দিতে পারে, ঠিক আছে? কিন্তু মেন জিনিস হলো কি, তো দেখো মেন জিনিস এটা পেতে পারে। সব সময় এভাবে দিলে কিন্তু এটা ভুল হবে। সব সময় ফার্স্টে কি স্পিন, সেম স্পিনে দিতে লাগবে। দেখো এটা অপোজিট স্পিন হয়ে গেছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না? আরেকটা জিনিস কিভাবে ভুল হবে, এটা যেমন ভুল হবে, আরেকটা জিনিস ভুল হবে এটা, যদি আমি এভাবে দিয়ে দিই, 2টা ইলেকট্রনে একইভাবে। এই পেয়ারিং তখন পর্যন্ত হতো না যতক্ষণ পর্যন্ত পুরো অরবিটালটা হাফ ফিল্ড হতো না, মানে এতটুকু পর্যন্ত যতক্ষণ কমপ্লিট হতো না। মানে পেয়ারিং স্টার্ট হবে কোথায় থেকে, 2p4 থেকে পেয়ারিং স্টার্ট হবে, 2p3 পর্যন্ত কিভাবে যাবে, এইভাবে যাবে। এটা হচ্ছে 2p3 এর ইলেকট্রনিক কনফিগারেশন, বুঝা গেছে? 2p4 যখন হবে, 2p4 তখন পেয়ারিং স্টার্ট হবে। দেখো পেয়ারিং স্টার্ট হতে হলে সেম স্পিনে থাকতে লাগবে, প্যারালাল স্পিন, এই জন্য এটা হলো প্যারালাল স্পিন, সেম স্পিন। 2p4 যখন হবে, এই পেয়ারিং এর কনসেপ্ট এটাই বললো, যতক্ষণ পর্যন্ত কি হবো, হাফ ফিল্ড হতো না অথবা সিঙ্গলি অকুপাইড হতো না, ততক্ষণ পর্যন্ত পেয়ারিং আইতো না, ডাজন্ট এক্সপ্রেস পেয়ারিং। কনসেপ্ট বুঝা গেছে জিনিসটা? তো ডি এর ক্ষেত্রে সেম কনসেপ্ট, তাহলে কি হবো, d5 পর্যন্ত কি পেয়ারিং হতো না, d6 থেকে পেয়ারিং স্টার্ট হবে। এখন তুমি পেয়ারিং এর ইলেকট্রনটা আমি যে ইয়ানো দিতে পারি, এখানেও দিতে পারি, অথবা এখানেও দিতে পারি, কিন্তু আমরা কি এভাবে দিলে একটু কমপ্লেক্স হয়ে যায়, আমরা প্রথম থেকে স্টার্ট করি সবকিছু, ঠিক আছে? বুঝা গেছে? বুঝছেন? তোলা হয়েছে এটা। নেক্সট আরেকটা কোশ্চেন যদি প্রথম সেটটা আছে সেটা থাকে, প্রথম সেটটা তো ফিল হয়ে গেল না, সে তারপরে চলে গেল, তারপরে প্যারিং যদি ফার্স্ট সেটে স্টার্ট, তারপরে প্যারিং যদি হলো ফার্স্ট সেটে স্টার্ট, কোনটার কথা বলছো, 1s না মানে যদি 1s2 আর 2p5 রাখা। আচ্ছা বুঝি, 2 মিনিট আমার এটা আমাদের অব্যাহ প্রিন্সিপালটা বুঝিয়ে নিই, এরপরে এখনো বলবো। এটা অব্যাহ প্রিন্সিপালের জিনিস, ঠিক আছে? হেডিং দা অব্যাহ প্রিন্সিপাল।
হেডিং দাও অফ বাউ প্রিন্সিপাল, অফ বাউ প্রিন্সিপাল। অফ বাউ নাম শুনে কি ভদ্রলোকের নাম লাগতেছে না? এটা একটা গ্রিক ওয়ার্ড যার মিনিং হলো বিল্ড আপ, কনস্ট্রাকশন, ঠিক আছে? তো অফ বাউ প্রিন্সিপালটা লেখো। According to above principle, according to this principle, according to this principle, electron are filled in an orbital. Electron are filled in an orbital in increasing order, orbitals in increasing order of their energy, of their energy. Where energy directly proportional to n plus l rule. ঠিক আছে? যার n প্লাস l এর ভ্যালু বেশি হবে এর এনার্জি বেশি, যার n প্লাস l এর ভ্যালু কম হবে এর এনার্জি কম। অব্বাউ প্রিন্সিপাল এটা যে লোয়ার এনার্জিতে ফার্স্ট ইলেকট্রন ঢুকবে ইনক্রিজিং অর্ডারে করলো না, ইনক্রিজিং মানে কি ছোট থেকে বড়। লোয়ার এনার্জিতে ফার্স্ট ইলেকট্রন ঢুকবে এরপর হায়ার এনার্জি ঢুকবে। তো বুঝো n প্লাস l রুলটা কিভাবে করে? এটা একটা, এটা এভাবে বইয়ে লেখা আছে, আমরা এভাবে করি না। তারপরে একবার দেখাই দিই 1s 2s 2p, এরপরে কি হবে 3s 3p 3d 3d 4s 4p 4d 4f হুম 5p 5d 5f 5g লিখতে পারি, জি এখনো ডিসকভার হচ্ছে না, ঠিক আছে? তো দেখো এরপর আর লিখতেছি না, এটা আমরা এভাবে শিখে না। দেখো ইলেকট্রন এখানে ঢুকলো, নেক্সট এখানে ইলেকট্রন ঢোকার পরে কি হবে, এখানে আসবে, এরপরে কিভাবে এলো এরপরে এরপরে সেন্টার। তো মানে কি ফার্স্ট কোন ঢুকলো 1s লোয়ার এনার্জি, এরপরে কই ইলেকট্রন যাব 2s, এরপরে কই যাব 2p, এরপরে দেখো 3s, এরপরে কি 3p, এরপরে দেখো 4s, এরপরে কি 3d, এরপরে দেখো 4p, এরপরে যা আছে আর লিখলাম, ঠিক আছে? এভাবে চলতে থাকবো। এটা করতে করতে খাতা তুলতে তুলতে আমরা টাইম শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা করি হলো শিখা, এবার জাস্ট দেখার আছে, জাস্ট আমরা প্রিন্সিপালটা দেখার জন্য, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, এটা বুঝছো? এখন তুমি একটা জিনিস দেখো, এখানে কি লিখলাম 1s গ্রেটার দেন 2s, ফার্স্টে কোন ইলেকট্রন ঢুকো 1s, এরপরে কি 2s, এরপরে 2p, এরপরে 3s, এরপরে 3p, এরপরে 4s 4s, এরপরে 3d হবে। আচ্ছা যাই হোক, এটার কি হায়ার এনার্জি, এটার থেকে এটার এনার্জি, এটার থেকে এটার এনার্জি বেশি, এটার থেকে এখন দেখো n প্লাস l রুল রাখো, n প্লাস l, n প্লাস l, এটার ভ্যালু কত 1, এটার ভ্যালু কত আসে 1, কিভাবে আসে জানো? n এর ভ্যালু কত 1, l এর ভ্যালু কত, s এর জন্য l এর ভ্যালু 0, তো এটা এখানের জন্য 2 প্লাস 0, এটার জন্য কত 2 প্লাস 1 3, এটা কত 3 প্লাস 0 3, এটা 3 প্লাস 1 4, এখানে 4 প্লাস 0 4, এখানে কত 3 প্লাস 2 5। এখন একটা জিনিস দেখো, এখানে কত হলো, এখানেও 3 হলো n প্লাস l এর ভ্যালু, এখানেও 3 হলো n প্লাস l এর ভ্যালু। তো কার এনার্জি বেশি? যখন n প্লাস l এর ভ্যালু সেম হয়ে যাবে, যখন যার n এর ভ্যালু কম হবে এর এনার্জি কম, যার n এর ভ্যালু বেশি হবে এর এনার্জি বেশি। তো এখানে কি n এর ভ্যালু কার কম, ছোট কার 2p, এর জন্য এর এনার্জি কম, এর এনার্জি বেশি। বোঝা গেছে জিনিসটা? এখন পারো আর না পারো, এতটুকু পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন মুখস্থ করে লেখা, কি 1s 2s 2p 3s 3p 4s 3d, এটা যদি মুখস্থ করতে পারো, বাকি পিরিয়ডিক টেবিলে যেদিন ফার্স্ট দিন পড়াবো দেখবা কিভাবে আমরা এলিমেন্ট বের করলাম, যে কোনো এলিমেন্ট। সাপোজ তোমরা কইয়া দেব যে 63 এলিমেন্টে বের করো, আমরা ইজিলি বের করলাম। বোঝা গেছে জিনিসটা? আর এলিমেন্ট বের করাটা অনেক ইম্পর্টেন্ট এন্ট্রান্স পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? এখন দেখো আসো ইলেকট্রনিক কনফিগারেশন, বুঝছেন এই জিনিসটা? আসো ইলেকট্রনিক কনফিগারেশন।
আসো ফার্স্টে কার নিতাম ফ্লোরিনের নেই ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত 9 আমরা কিভাবে পড়ছিলাম 2,7 এটাও দেখাই দেবো কিভাবে 2,7 আসো ফার্স্টে 9 ফার্স্টে কোন সাবসেল ইলেকট্রন ঢুকবো 1s 1s কয়টা দুইটা এরপর 2s2 এরপর 2p5 আমি যে জানি দেখে ফটাফট বয়া দিতে পারছি তোমরা কাউন্ট করবো 1s এর দুইটা রূপ চার কয়টা আছে চারটা 2s এর দুইটা রূপ চার কয়টা আছে পাঁচটা থাকে 2p তে কারণ 2p তে p তে ম্যাক্সিমাম ইলেকট্রন কয়টা থাকবে 6টা ঠিক আছে আর d তে 10টা থাকবে f এ 14টা ইলেকট্রন এই জন্য তো p ব্লক কি 6টা গ্রুপ আছে এটাকে p ব্লকে 6টা গ্রুপ তারপরে d ব্লকে 10টা গ্রুপ f ব্লকে 14টা গ্রুপ 14টা এলিমেন্ট আছে f ব্লক অ্যাকচুয়ালি বিলং করে কি 3d তে ঠিক আছে বোঝা গেছে ইলেকট্রনিক কনফিগারেশন এখন দেখো এটা কি ফার্স্ট শেল নেই ফার্স্ট শেলে একটাই সাবশেল আছে 1s এটা কি সেকেন্ড শেল নেই সেকেন্ড শেলে কয়টা সাবশেল আছে দুইটা 2s 2p তো ফার্স্ট শেলে কয়টা ইলেকট্রন আছে 2 এটা কত 7 একটু আগে দেখেছে যেটা তোমরা কোন 19 পড়ে আছে 2,7 ইলেকট্রনিক কনফিগারেশন 2,7 হচ্ছে বুঝা গেছে জিনিসটা আরেকটা জিনিস দেখো ইলেকট্রনগুলো কিভাবে এন্টার করলো 1s 2s এটা কি 2p এটা কি 1s 2s আর 2p 1s কয়টা ইলেকট্রন দুইটা করলে ফেল 2s এর দুইটা ঠিক আছে এখানে কয়টা পাঁচটা ফার্স্টে সিঙ্গেলি ফিল আপ করো তিনটা চার পাঁচটা এখানে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন এটা পরে দেখাচ্ছি বুঝা গেছে তুলো এটা এরপরে নেক্সট দিতে আছে আসো ম্যাগনেসিয়ামটা দেখাই দিই এরপরে তোমরা দিই ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত 12 বুঝলেন আচ্ছা 1 আছে তো ফার্স্টে ইলেকট্রন 1 আছে কয়টা দুইটা ঢুকলো এরপরে কয়টা 2s2 2p6 এবার মনে রাখতে দিবা 1s2 2s2 2p6 মানে 10টা এরপর কি হবে 3s2 তো এনে কি হলো আমরা এটা কিভাবে করতাম 2,8,2 ফার্স্ট শেল সেকেন্ড শেল থার্ড শেল ফার্স্ট শেলে কয়টা আছে দুইটা ইলেকট্রন 2 আর 6 অ্যাড করলে কি 8টা হয় এখানে দুইটা 2,8,2 হলো আউটার শেল ইলেকট্রনিক কনফিগারেশন 3s এটা হলো বুঝা গেছে জিনিসটা এটা আমরা 9 এর মতন 2,8,2 ঠিক আছে এখন দেখো এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন ঠিক আছে এখন এটা করো তো ফসফরাস করো দেখি অ্যাটমিক নাম্বার 15 করো ফসফরাস করো কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে এটাও করো এস এর সবসময় দুইটা ইলেকট্রন এস একটা অরবিটাল আছে না তিনটা ঠিক আছে 1s2 আনপেয়ার্ড কয়টা একটা না তিনটা 1s2 2s2 2p6 10টা হয়েছে তার পাঁচটা আছে তাহলে কি হবে 3s2 ফার্স্টে আইবো এরপরে 3p3 তো 3p তে ম্যাক্সিমাম কয়টা এটা হলো 3s এটা হলো কি 3p 3s 3s এ দুইটা ইলেকট্রন ঢুকলো পছন্দ বাজেভাবে দিছে 1 2 3 তিনটা আনপেয়ার্ড নেই এটা কিভাবে লিখতে পারি 2,8,5 এটা হচ্ছে নি 2,8,5
2,8,5 এটা আর দেখাইতাম না, এটা 9 কনসেপ্ট আসলে কিভাবে আসলে জিনিসটা দেখে দিচ্ছি, ঠিক আছে। এটা তিনটা আনপ্যাড ইলেকট্রন আছে। এখন একটা জিনিস লেখো, ম্যাগনেটিক মোমেন্টাম, ম্যাগনেটিক মোমেন্টাম ইকুয়াল টু রুট ওভার n ইন্টু n প্লাস 2। এটা বোর ম্যাগনেটার, ইউনিট হলো বোর ম্যাগনেটার, where n ইকুয়াল টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে। তো এটার ম্যাগনেটিক মোমেন্টামের ভ্যালু কত? ম্যাগনেটিক মোমেন্টামের সিম্বল হলো মিউ, মিউ। ম্যাগনেটিক মোমেন্টামের ভ্যালু কত? এটা রুট ওভার অফ 3 ইন্টু 3 প্লাস 2, ঠিক আছে না। এটা আইবে 3.8 থেকে 9 এর কাছাকাছি একটা ভ্যালু। একটা জিনিস মনে রাখবা, এই ম্যাগনেটিক মোমেন্টামের ফর্মুলা কি n ইন্টু n প্লাস 2 না? এটা যদি আনপেয়ার্ড ইলেকট্রন একটা থাকে, ভ্যালুটা হবে 1 পয়েন্ট সামথিং, মানে 7 থেকে 9 এর মিডল আই। আমি ঠিক বলে গেছি, অপশন দেখে তুমি কনসিডার, না অপশন দেখে তুমি কইলে পারবে কয়টা আনপেয়ার্ড আছে, কতটা বুঝো ঠিক করে। এখানে কি কইছি, অপশন দেখে তুমি কইলে পারবে যে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তোমার ম্যাগনেটিক মোমেন্টামের ভ্যালু 1 পয়েন্ট সামথিং দিছে, মানে n এর ভ্যালু 1। কেমনে কইতাছে এটা আগে ডিরেক্টলি বুঝায়। আনপেয়ার্ড ইলেকট্রনের ভ্যালু যদি কি কইছে একটা হয়, রেজাল্ট কি 1 পয়েন্ট সামথিং হবে। দুইটা হইলে n এর ভ্যালু যদি 2 হয় 2 পয়েন্ট সামথিং হবে, 3 হলে 3 পয়েন্ট সামথিং, 4 হলে 4 পয়েন্ট সামথিং। তুমি চিন্তা করো 1 প্লাস 1 ইনটু সামথিং প্লাস, তো একটু ভ্যালুটা বেশি হবে না? তো 4 হলে 5 হলে আনপেয়ার্ড ইলেকট্রন, 5 হলে 5 পয়েন্ট সামথিং, 6 হলে 6 পয়েন্ট সামথিং, 7 হলে 7 পয়েন্ট সামথিং। অ্যাকচুয়ালি 7 তখন পর্যন্ত যাবে যদি f হয়, আর 5 কোন সময় পর্যন্ত যাবে? ডি তে ম্যাক্সিমাম 5, এরপর তো আবার পেয়ারিং স্টার্ট হয়ে যাবে না। আর টি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 পর্যন্ত, ঠিক আছে। এখন তোমার অপশনে যদি দিয়ে দেয় ম্যাগনেটিক মোমেন্টামের বলো 1 পয়েন্ট সামথিং, তাহলে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? একটা। 2 পয়েন্ট সামথিং হলে দুইটা, 5 পয়েন্ট সামথিং হলে পাঁচটা। বুঝা গেছে জিনিসটা? বুঝছেন না জিনিসটা? আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, যদি প্যারাম্যাগনেটিক একটা কনসেপ্ট আছে, প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। যদি আনপেয়ার্ড ইলেকট্রন পাও তাহলে প্যারাম্যাগনেটিক, আনপেয়ার্ড ইলেকট্রন যদি পাও। আর ডায়াম্যাগনেটিক যদি সবগুলি পেয়ার্ড থাকে, নো প্যারাম্যাগনেটিক, আনপেয়ার্ড। ডায়াম্যাগনেটিক সবগুলি কি অল আর পেয়ার্ড। তো এই স্পিসিসটাকে আনপেয়ার্ড না, আনপেয়ার্ড ইলেকট্রন আছে না, মানে কি এটা কি বিহেভিয়ার দেখায়? প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করে, ঠিক আছে। ইট শোজ প্যারাম্যাগনেটিক প্রপার্টি, ইট শোজ প্যারাম্যাগনেটিক। তোমার কয়ে দিতে হবে স্পিসিসটা ম্যাগনেটিক মোমেন্টাম বাইর করো, দেখি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। তুমি আনসার করবে কি প্যারাম্যাগনেটিক প্রপার্টি। তো প্যারাম্যাগনেটিক মানে কি? এটা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কি অ্যাট্রাক্ট হয়। ডায়াম্যাগনেটিক মানে অ্যাট্রাক্ট না, একটু রিপাল হয়, হাইলি রিপাল হয় না, স্পেরিংলি রিপাল হয়। বুঝা গেছে জিনিসটা? বুঝছে নি? নেক্সট করো তো ক্যালসিয়াম করো তোমরা। ক্যালসিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন করো, ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক করবা, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন করবা। ক্যালসিয়াম কত হয়েছে? প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, প্যারা না ডায়া, ডায়া ডায়া আনপেয়ার্ড ইলেকট্রন তো নাই। কি হয় 1s2 1s2 2s2 2p6 3s2 3 6 4s2, ঠিক আছে না? এর নাম্বার অফ ডায়াম্যাগনেটিক, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন নাই, তাহলে কি ম্যাগনেটিক মোমেন্টামের ভ্যালু কত? 0। ঠিক আছে, তুমি স্টার কিছু দেখা দিলে না, আউটার মোস্ট সেলের ইলেকট্রনিক কনফিগারেশন দেখালে দেখাতে পারে তো কেন? ঠিক আছে, হ্যাঁ। এখন আসো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম করো তো। স্ক্যান্ডিয়াম কত? 21।
এটা সবসময় মুখস্থ রাখবো 1s 2s 2p 3s 3p 4s 3d এতটুকু শুধু মুখস্থ রাখলেই চলবে। আর একটা ডিতে একটা ইলেকট্রন ঢোকে, দিতে একটা ডিতে একটা, এটা শুধু মুখস্থ, এতটুকু মুখস্থ রাখলে আমরা পুরা এটা পর্যন্ত মুখস্থ করতে পারবো। এটা কি হয় 1s2 2s2 2p6 এতটুকু পর্যন্ত 10টা ইলেকট্রন। এরপর কি হবে 3s2 3p6 4s2 এতটুকু পর্যন্ত 10। এরপর হবে 3d1। ঠিক আছে, তো এটা হলো কি 3d1। তো d তে কয়টা আনপেয়ার্ড আছে 1 2 3, সামনে একটা লাগাই দে এইটা। এর মানে কি কি প্রপার্টি শো করে প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্টাম হলো কত 1.7 এমন কাছাকাছি হবে। ঠিক আছে জিনিসটা। তো লেখো, একটা জিনিস লিখে রাখো, দেখো হাফ ফিল্ড, দেখো হাফ ফিল্ড and fulfilled, এটা কি আছে হাফ ফিল্ড and fulfilled orbital are stable due to symmetricity and exchange energy দেখো এটা তো প্রথমে বোঝা গেছে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড সিমেট্রিক হবে, সিমেট্রিক জিনিস এমনিতে স্টেবল হবে। আরেকটা জিনিস এক্সচেঞ্জ এনার্জি, যে যত বেশি পরিমাণে এনার্জি রিলিজ করবে এ তত বেশি স্টেবল হবে। এখন এক্সচেঞ্জ এনার্জি জিনিসটা কি বুঝা গেছে। এখন দেখো সাপোজ পি নি, পি না ডি এ নি, ডি তে কয়টা অরবিটাল আছে 1 2 3 4 5টা অরবিটাল। ঠিক আছে, হাফ ফিল্ডটা নিয়ে নে 1 2 3 4 5 হাফ ফিল্ড। এক্সচেঞ্জ মানে ইলেকট্রনটা এটার সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবো, এটাকে এটার সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবো, এটার সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবো, এটার সঙ্গে। তো কত ভাবে এক্সচেঞ্জ করতে পারবো 4 ভাবে। তো সেম জিনিস এটা তো এটার সঙ্গে এক্সচেঞ্জ করে লেছে, এখন আর করতে পারতো না। এটা এটার সঙ্গে, এটা এটার সঙ্গে, এটা এটার সঙ্গে। এটা কত, প্রথমটা 4, এরপর একটা 3, এরপর একটা 2, এরপর একটা 1। এটা আর এক্সচেঞ্জ কিভাবে করবো, সবার সঙ্গে তো অলরেডি এক্সচেঞ্জ হয়ে গেছিল। তো কত হবে 10 ভাবে এক্সচেঞ্জ করতে পারে। এক্সচেঞ্জ মানে বুঝা গেছে। এরপর দেখো ফুলফিল যদি নিয়ে আনি 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখো সেম স্পিনারগুলি এক্সচেঞ্জ করতে পারবো, এটা এটার সঙ্গে, এটা এটার সঙ্গে, এটা এটার সঙ্গে। কত এদিকে 4 ভাবে হয়েছে, সেম অপোজিট স্পিনটা আবার এদিকে নিজের সঙ্গে করতে পারবো। এটা কি যদি এই স্পিনটা হয় এটা এটার সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবো, এটা এটার সঙ্গে, এটা এটার সঙ্গে। এটা কি এটার সঙ্গে, এটার সঙ্গে, এটার সঙ্গে, এটার সঙ্গে। তো কি বল 4, আবার এটা কি 4। ঠিক আছে, সেম এখান থেকে আবার এদিকে কি এক্সচেঞ্জ করতে পারবো, অলরেডি করে লেছে। এবার এটা কি বাকিগুলোর সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবো। এটা কি ডাবল হয়ে যাবে না, এটা +2 +2 +1 +1 মানে কত টোটাল 20 হবে। ঠিক আছে না, তো এক্সচেঞ্জ বেশি। এখন তোমরা বলতে পারো যে এটা বোঝা গেছে জিনিসটা, এটা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ যত বেশি হবে এনার্জি তত রিলিজ হবে, আর এনার্জি যত বেশি ছাড়বো কি তত বেশি স্টেবল হবে। এখন তোমরা বলতে পারো যে 2p7 এর এক্সচেঞ্জ এনার্জি তো আরো বেশি হতে পারে। সাপোজ p7 না D7 নিয়ে নেয় সাপোজ। এটা শুধুমাত্র যখন দেখবা যে এভাবে আছে পেয়ার আর আনপেয়ার থাকে 1 2 3 D7 কি 3D7 পেয়ার আর আনপেয়ার থাকে, শুধু আনপেয়ারটা কি এক্সচেঞ্জ করে। মানে কি D7 হলে ইলেকট্রনিক কনফিগারেশন এটা 5টা 6টা 7টা, শুধু আনপেয়ারটা কি এক্সচেঞ্জ করে। তাহলে কি এটা এটার সঙ্গে এক্সচেঞ্জ করলে এটা এটার সঙ্গে, তো দুই ভাবে। আবার কি এটা এটার সঙ্গে এক্সচেঞ্জ করে একভাবে। তো কত এক্সচেঞ্জ কত হইতেছে 3 হইতেছে। হ্যাঁ এরা আর হতো না, এরা এক্সচেঞ্জ করে না। বুঝা গেছে জিনিসটা। হ্যাঁ, তো একটা জিনিস দেখো কি হইতেছে, ম্যাক্সিমাম এক্সচেঞ্জ কত হইতেছে D5 সরি D10 এর কত হইতেছে 20, আর D5 এর কত 10, আর সব এর থেকে কম। এই জন্য এই দুইটা কি হয় স্টেবল বেশি হয়। তো এস এর ক্ষেত্রে এমন কোনো অপশনে নাই, এস এর ক্ষেত্রে হাফের কোনো ইয়ে নাই, ফুলফিল হলে স্টেবিলিটি পায়। মানে এক্সচেঞ্জের জন্য না, এখানে কি সিমেট্রিসিটির জন্য। এটা সিমেট্রিক জিনিস আছে। বুঝা গেছে জিনিসটা, বুঝছে না? আচ্ছা, তো তুলছিল এটা হাফ ফিল্ড এন্ড ফুলফিল। আচ্ছা, তাহলে এটা করো তো
আয়রন করো 26 ইলেকট্রনিক কনফিগারেশন করো আয়রনের আয়রন না আয়রন 26 অ্যাটমিক নাম্বার আয়রন 26 একবারে লিখতে যাও 1s2 2s2 এভাবে নাহলে দেখবো যে বেশি লিখতে লাগছে করতে করতে অভ্যাস হয়ে যাবে তাহলে কি হয় 1s2 2s2 হ্যাঁ কি হয়েছে কো স্কোয়ার না 1s2 হচ্ছে তোমার সবগুলো করতে লাগতো না তাহলে কি হয় 4s2 3d6 তো এখানে আনপ্যাড ইলেকট্রন কয়টা আছে চারটা আছে চারটা আনপ্যাড ইলেকট্রন কিভাবে বুঝছো আপনি বুঝতে পারি আমরা চারটা আমি কয়টা বলছি চারটা কেমনে করলাম 1 2 3 4 5 6 তো চারটা আনপ্যাড ইলেকট্রন নেই তাহলে এর বড় ম্যাগনেটিক মোমেন্টাম বলে কত 4.7 বা 4.98 না কত জানি আছে মানে 4 পয়েন্ট সামথিং আছে ঠিক আছে আনপ্যাড ইলেকট্রন কয়টা চারটা আর এটা কি প্যারাম্যাগনেটিক ঠিক আছে এখন আসো ডি ব্লক এলিমেন্টের আরেকটা দিতেছি লেখো ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করো ক্রোমিয়াম 24 নোট করতে থাকো ও সেম আচ্ছা তোমার হ্যাঁ দেখো এটা হচ্ছে না এটা এক্সেপশনাল ভেরি এক্সেপশনাল হ্যাঁ এটার ক্ষেত্রে কি হয় দেখো এখানে কি হয়েছে 4s2 3d4 তো এখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে জাম্প মারে তাহলে কি হাফ ফিল্ড হবে না তো কি হবে 4s1 3d5 তখন এটা কি হবে ইট গট স্টেবিলিটি এটা ইলেকট্রনিক কনফিগারেশন এটা হতো না এটা হবে কি 4s1 3d5 ঠিক আছে ক্রোমিয়াম হ্যাঁ এটা করো আরেকটা আছে কি কপার এই দুইটার মধ্যে শুধু কি হবে এক্সেপশনাল কপারে কত 29 না তো সেম জিনিস কি হবে 1s2 2s2 2p6 হ্যাঁ 3s2 4s2 এটা কত হয় 3d9 হ্যাঁ এখান থেকে ইলেকট্রনটা এখানে যালে কি হবে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন হবে তো এখান থেকে কি 4s1 হয় এটা কি হবে তো 3d10 ঠিক আছে বুঝে না লোন পেয়ার না এটা আনপেয়ার্ড ইলেকট্রন লোন পেয়ার যখন কোনো বন্ডে পার্টিসিপেট করে না এটার কনসেপ্ট এখনো জানো না এটাকে বলে আনপেয়ার্ড ইলেকট্রন লোন পেয়ারের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে নট আনপেয়ার্ড বুঝা গেছে জিনিসটা এটা হলো কি আনপেয়ার্ড ইলেকট্রন যেটা শুধু সিঙ্গেল থাকে ক্লিয়ার কনসেপ্ট এই লোন পেয়ার আমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়াবো আচ্ছা বুঝা গেছে এটার মধ্যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে মানে এর ম্যাগনেটিক মোমেন্টাম কত হবে 1 পয়েন্ট সামথিং ঠিক আছে এখন দেখো পুরো ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন করি কিভাবে তোমরা ফটাফট করবে ঠিক আছে দেখো এখান থেকে স্টার্ট করি দেখো ডি ব্লকটা কিভাবে মনে রাখবা ডি ব্লকের অ্যাটমিক নাম্বার মনে আছে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক এটার কত হইব 21 22 23 বুঝি না 23 24 yes 25 26 30 तो इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन की 1s2 2s2 2p6 3s2
3p6 4s2 3d1 এটা পুরোটা লিখছি না, পুরোটা সেম। এখানে কত হবে 3d2, এটা পুরোটা লিখছি না, এটা কত হবে 3d3, পুরোটা লিখছি না, এটার একটা এক্সেপশনাল হতো, এটা কত 4s1 3d5, এটা এক্সেপশনাল ছিল, এক্সেপশনাল 4s1 3d5, এটা কত হবে 4s2, এটা এক্সেপশনাল না 3d5, এটা সেম কত হবে 4s2, সবার ক্ষেত্রে 4s2 লাগাই দিই, 4s2 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 3d6, এটা কত হবে 4s2 3d7, এটা হবে 4s2 3d8, এটা এক্সেপশনাল ছিল 4s1 3d10, এক্সেপশনাল ছিল এটা। আর একটা কি 4s2 3d10। আমার ইন্টেনশন এটা না, এদিকে দেখো এখানে কি হয়েছে দেখো, এটা এক্সেপশনাল রিঅ্যাকশন বোঝা যাচ্ছে, সবার ক্ষেত্রে 4s2 হচ্ছে d3 ইলেকট্রন হচ্ছে। এখন দেখো এটা কিভাবে ফটাফট মনে রাখবা, আমি তোমরা কইছি যে জিঙ্ক পর্যন্ত কি মুখস্থ করার জন্য অ্যাটমিক নাম্বার, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মুখস্থ করতে লাগবে। এখন দেখো এটার কি অ্যাটমিক নাম্বার কোশ্চেনে লাস্টে কি আছে 21 এ 1 আছে, তো এটা যখন 1 হবে এটা চোখ বন্ধ করে কি হবে 3d1, এটা 2 3d2 d2, এটা 3 td3, এটা এক্সেপশনাল আসলো 4 ক্রোমিয়াম আর 24 আর 29 এর একটা এক্সেপশনাল, 24 এর একটা কত হবে 4s1 3d5, কপারের ক্ষেত্রে কত হবে 4s1 3d10 হয়ে যাবে এক্সেপশনাল, এটা মনে রাখবে। যেমন কি আমরা 5 দেখে সেটা ডিসাইড করে নিতে পারবো এটা কি হবে ম্যাঙ্গানিজ হবে 25 হবে, 6 দেখে সেটা কি করতে হবে 26 হবে, কারো বা আয়রন হবে। বুঝা গেছে না কিভাবে মনে রাখবা? এটা কিন্তু আমি পিরিয়ডিক টেবিলের ফার্স্ট ডেটে কাজে লাগাবো হিউজ পরিমাণ। সেম এটা কি d7, 7 দিকে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো যে ইলেকট্রনিক কনফিগার অ্যাটমিক নাম্বার কত 27 কার কোবাল্টের, এটা 8 দিকে সেটা করতে পারবো যে 28 কার নিকেলের, লাস্টে 0 দিকে সেটা 0 মানে কত 30 কথা কইছে 30 কার জিঙ্কের। বুঝা গেছে? এইভাবে মনে রাখবো কিভাবে ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশনের সঙ্গে এলিমেন্ট মনে রাখবো। ক্লিয়ার কনসেপ্ট হয়েছে? আমরা অপশন দিয়ে কপার ওদে জিঙ্ক ওদে আর না না, এটা স্কুলের এক্সামে এভাবে দিত না, এটা আমরা ফটাফট কিভাবে করবো এটা স্কুলের এক্সামে এটা দিত না, এটা আমরা কিভাবে ফটাফট করবো। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার আসো ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্যাটায়ন, হেডিং দাও। Configuration of cation, যেমন কি হলো Na প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এটা করে নিতে পারবো, এটা কিন্তু আমরা এটা করে নিলে হয়ে যাবে গা, কিন্তু আমরা যেভাবে করবো এটা রং মেথড আমি জানি। দেখো তোমরা কিভাবে করবে, তোমরা তো এইভাবে করবা। Na প্লাস মানে কি 11টা ইলেকট্রন ছিল, এখন হবে 10টার ইলেকট্রনিক কনফিগারেশন করে মাধ্যমে 2s2 2p6 শেষ। এটাই তো এতটুকু পর্যন্ত হবো, এটা কতটুকু পর্যন্ত হবো জানেন? ক্যালসিয়াম পর্যন্ত এটা অ্যাপ্লাই হবো, ক্যালসিয়াম পর্যন্ত এইভাবে করতে পারবো, এরপরে পারতা না। কেন পারতা না? কারণ আমরা কি করছি, ইলেকট্রন যখন বাইরে হয়, ক্যাটায়ন মানে কি ইলেকট্রন ছেড়ে দিছে, ইলেকট্রন কোথা থেকে বাইরে হবে? সবসময় আউটার মোস্ট শেল থেকে বাইরে হবে। এটার ক্ষেত্রে এটাই অ্যাপ্লিকেবল হয়ে যাবে, সবসময় ইলেকট্রন এর আউটার মোস্ট শেলেই থাকে। কিন্তু যখন ডি এলিমেন্টে ইলেকট্রন কই ঢুকতেছে ইনারে, আমরা ইলেকট্রন বাইর করে যেমন করতে গা আউটার থেকে। দেখো এক্সাম্পল এটা নিতেছি, ব্যতিক্রমটা এটার Na প্লাসটা করে দেখাইতেছে, Na প্লাসটা দেওয়া হয়ে গেছে, সাপোজ আয়রন Fe2 প্লাস আর Fe3 প্লাসটা করতেছে, ঠিক আছে Fe3 প্লাস। তো আমরা Fe2 প্লাসে কয়টা ধরবো ইলেকট্রন আছে? 26টা, 26এর মধ্যে কত হবে 24 হয়ে যাবে। 24 হলে কিন্তু হবে 1s2 2s2 2p6 3s2 3p6, মানে কত হবে 4s2 24 না, তাহলে কত হবে 3d4 হবে। তোমরা এখান থেকে মনে রাখার জন্য এখানে একটা ইলেকট্রন দিয়ে দিবে এইভাবে, ঠিক আছে না? একদম ক্রোমিয়ামের ইলেকট্রনের কনফিগারেশন বানাই দিবা, তো এটা ভুল। দেখো কেন ভুল, আমরা ফার্স্টে দেখো এগুলো যখনই ক্যাটায়ন দিব ফার্স্টে কি ওই যে নিউট্রাল স্পেসিটা আছে এটার ইলেকট্রনের কনফিগারেশন করবা, এরপরে আমরা আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বাইর করব। একটা দেখাই দিই, এরপরে বুঝবা। দেখো আয়রনের ইলেকট্রনের কনফিগারেশন কি হবে 4s2 3d6, ঠিক আছে না? তো এটা পুরোটাই লিখতে লাগবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6।
ঠিক আছে না? এখন কি কইছে Fe2+, মানে কয়টা ইলেকট্রন বাইরেছে? দুইটা ইলেকট্রন। কই থেকে বাইরে? আউটার মোস্ট শেল থেকে। তো কই থেকে বাইর করবা? এটার থেকে বাইর করবা। তো এটা তো আউটার মোস্ট শেল না, এটা 3, এটা 4। আউটার মোস্ট শেল এটা হচ্ছে কি সাব শেল, ইনার শেল, পেনাল্টিমেট। মানে আউটার মোস্ট শেলের আগে যে শেলটা থাকে এটাকে বলে পেনাল্টিমেট শেল। সাপোজ এটার ক্ষেত্রে এটা হচ্ছে লাস্ট শেল, এর আগের যে শেলটা আছে এটাকে বলে পেনাল্টিমেট শেল। এর আগের যে শেলটা থাকে এটাকে বলে ইনার পেনাল্টিমেট শেল, এটাকে বলে আউটার মোস্ট শেল, এটাকে বলে পেনাল্টিমেট শেল, এটাকে বলে ইনার পেনাল্টিমেট শেল। বুঝা গেছে জিনিসটা? এখন তুমি কো এটা কিভাবে আউটার মোস্ট শেল? এটা তো 3D। 4s2 হচ্ছে 4টা হচ্ছে কি আউটার মোস্ট শেল। 4 নাম্বার, এটা শেল নাম্বার না, এটা কি সবচেয়ে বড়, যেটা বড় এটাই তো কি আউটার মোস্ট। বুঝা গেছে? এটা তো কি এনার্জি, এটা অব্যাহ প্রিন্সিপালের লাগে না, এটা এনার্জি কম, এনার্জি বেশি দেখে এটার পরে ইলেকট্রন উঠতেছে, এর আগে ঢুকে যাচ্ছে। তো আমরা ইলেকট্রন যখন বাইর করবো কোথা থেকে বাইর করবো? আউটার মোস্ট শেল থেকে। তো Fe2+ এর ইলেকট্রন কনফিগারেশন হবে শুধু 4s0। বুঝা গেছে? এবার ফারাকটা বুঝছো না? সোডিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত হয়ে যাবে, কিন্তু এর পরে বলবো। বুঝা গেছে কনসেপ্টটা? বুঝছো না? এটা আউটার মোস্ট শেল নেই, আউটার মোস্ট শেল এটা 4s2 ছিল না? তো Fe2+ যদি হয় কি হবো? আউটার মোস্ট শেল থেকে দুইটা ইলেকট্রন বাইর করে দাও। এখানে কি আউটার মোস্ট শেলে দুইটা ইলেকট্রন আছে না? তো দুইটা বাইর করে দাও। ফার্স্ট সেন্ট আমরা Fe+ যদি হতো কি হতো? 4s1 হতো। Fe2+ থেকে এটারও বাইর করে দিয়েছে, তো 4s0 হয়েছে, 0 হলে এটা লিখতে লাগে না। এটার ইলেকট্রন কনফিগারেশন কি হবো? 3s2 3p6 3d6। তো তুমি যদি ডিরেক্ট করতে যাও কিন্তু না, ডিরেক্ট করতে গেলে এনআয়নের ক্ষেত্রে মিলবো, ক্যাটায়নের ক্ষেত্রে মিলতো না, কারণ এনআয়নের ক্ষেত্রে কি ইলেকট্রন ঢুকবো, আর ইলেকট্রন ঢুকার যে রোলটা আছে এটা কোথা থেকে শিখছি আমরা? অব্যাহ প্রিন্সিপাল থেকে। অব্যাহ হয়ে দিচ্ছে আনপ্লাসের, কিন্তু ইলেকট্রন বাইরে হওয়ার যে প্রিন্সিপাল এটা কি আগে ভরে আছে নাকি? সবসময় আউটার মোস্ট শেল থেকে বাইরে। ক্লিয়ার কনসেপ্ট আছে? তাহলে এটা করো তো। Fe3+ তো বা Fe3+ হলে কি হইব? এখান থেকে আরেকটা ইলেকট্রন বাইরে যাবো, কত হইব? 3d5 হয়ে। এটা তুললে না, ফার্স্টে এটা তুলো, তারপর এটা তুলো। এটা হচ্ছে কি Fe, সরি এখানে ঠিক করে দিই 6। এটা হচ্ছে কি Fe ইলেকট্রনিক কনফিগারেশন 4s0। Fe3+ কি হইব? 3+ 1s2 2s2 3s2 4s লিখতে লাগবে না, 3d। বুঝা গেছে? এবার করো Cu+ and Cu2+। and Cu2+, ফার্স্টে Cu+ এর ইলেকট্রনিক কনফিগারেশন করো, এরপর Cu2+। ভুল করবে না, যেভাবে বুঝাইছি এভাবে করো। তো এগুলি ইলেকট্রনিক কনফিগারেশন করতে হলে কি লাগবে? আগে কপারের ইলেকট্রনিক কনফিগারেশন করতে লাগবে। তো করো, কপারের মধ্যে নাম্বার অফ অ্যাটম কত আছে? অ্যাটমিক নাম্বার 29, নাম্বার অফ অ্যাটম না, অ্যাটমিক নাম্বার 29। ইলেকট্রনিক কনফিগারেশন কত? 1s2 2s2 2p6 3s2, এটাই এক্সেপশনালটা ছিল। 3p6 4s1 3d10। ঠিক আছে? কি কপার থেকে একটা ইলেকট্রন বাইর করে দেবে না, ওই থেকে বাইর করে ইলেকট্রনটা আউটার মোস্ট শেল যায়। আউটার মোস্ট শেল কোনটা? 4। 4 এর মধ্যে তো s একটা আছে, তো s থেকে একটা ইলেকট্রন বাইর করে দাও। তো এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। যেটার থেকে ইলেকট্রন বাইরে গেছে নাই তো আর এটা দেখাতে লাগে না, যদি একটা ইলেকট্রন থাকতো তাহলে দেখা যেত। এবার Cu2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। যখন কি সেম শেল হয়ে যাবে, যখন সেম শেল হলো তো হায়ার এনার্জি থেকে ইলেকট্রন বাইরে যাবে, তো কত হবে? 3d9। ক্লিয়ার কনসেপ্ট? তো ক্যালসিয়াম যেমন কত? 20।
তো এটা ক্যালসিয়াম পর্যন্ত লাগে না, আমরা C2+ ডিরেক্ট করে নিতে হবে। তারপরে দেখাইতেছি 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো 4s2। তো Ca2+ কি হইব 1s2 2s2 ইয়ান থেকে এটা কি আউটার মশাল না, ইয়ান থেকে দুইটা ইলেকট্রন বাইর করে দাও, এগুলো কি হইব 2p6 3s2 3p6। ঠিক আছে তুললে না। এরপরে যাইতেছি অ্যানায়নের ইলেকট্রনিক কনফিগারেশন। অ্যানায়নের ক্ষেত্রে এমন কোনো রোল না, কারণ অ্যানায়নের ক্ষেত্রে কি ইলেকট্রন এন্টার করবো, আর ইলেকট্রন এন্টার কিভাবে করবো অভাব প্রিন্সিপাল, এটা তো মানবো। অভাব হয়ে দিয়েছে যে n+l রুল ফলো করে আমরা জানি তো এটা না, n+l বুঝা গেছে। এই জন্য অ্যানায়নের ক্ষেত্রে কি এক্সেপশন দেখা যায়, ক্যাটায়নের ক্ষেত্রে এক্সেপশন দেখা যায়। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যানায়ন। ঠিক আছে, F- এর করো তো, ইলেকট্রনিক কনফিগারেশন করো F-, F-, F-। ফ্লোরিনে কয়টা ইলেকট্রন আছে, অ্যাটমিক নাম্বার 9, F- মানে কি তো 10। কোশ্চেন এটার মধ্যে কি অভাব প্রিন্সিপাল, এর মধ্যে ক্যাটায়নের মধ্যে এক্সেপশন আছে। সেম জিনিস কত হবে 1s2 2s2 2p6 শেষ। আর কত হবে 10টা হয়ে গেছে তো, 10টা না। যেমন কি Cl- করতে পারো, Cl- মানে কত হবে 17 + 1 কত হচ্ছে 18, কত হবে 1s2 2s2 2p6 3s2 3p6 শেষ। এক্সেপশন নাই, অ্যানায়নের ক্ষেত্রে এক্সেপশন নাই, কারণ অ্যানায়ন কারা ফলো করতেছে অব্বাহরে ফলো করতেছে। ক্যাটায়ন যখন হবে তখন ইলেকট্রনটা বাইর করবো আউটার মোস্ট, তখন অব্বাহ প্লাস আউটার মোস্ট দুটোটার মধ্যে কনফিউজ হয়ে যাবে। তো ফার্স্টে নর্মাল নিউট্রাল স্পেসিসে বানাবে, এরপরে এর থেকে ইলেকট্রন বাইর করবে। ক্লিয়ার কনসেপ্ট? এটা গেল ইলেকট্রনিক কনফিগারেশন। বুঝা গেছে জিনিসটা?